আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির টপিকটি হলো আমাদের একজন সাবস্ক্রাইবার তিনি আমাকে একটা মেইল করেছিলেন। আমি যদি একটু তার মেইলটা ওপেন করি, তার নাম হলো রাহানুল আহমেদ। তিনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলেন এবং ইন্টারভিউ দেওয়ার পরে সেই ফাইলটি আমাকে সেন্ড করেছে এবং তিনি বলেছেন যে এই ফাইলটি নিয়ে যদি আমি একটু ভিডিও বানাই তাহলে আমার যেই সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, তাদের অনেক উপকার হবে, কারণ তিনি এই রিলেটেড ইন্টারভিউটা দিয়েছে। তা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছেন সেই ফাইলটি। এখানে টোটালে তাকে 8টা কাজ দিয়েছে এবং এই একটা ফাইলের ভিতরেই নিচে আমাদের শিটগুলো দেওয়া আছে। আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে। টোটাল মার্ক ছিল 50। আমরা যারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যাই তারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া ইন্টারভিউতে এক্সেলের যেই প্রশ্নগুলো আছে এগুলো কি প্র্যাকটিক্যাল হয় নাকি থিওরিক্যাল হয়। তো যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন এক্সেলের যেই প্রশ্নগুলো থাকে বা এক্সেলের যে কাজগুলো দেয় এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেয়। তারই একটি নমুনা আজকে দেখাচ্ছে এবং পুরো বলতে পারেন একটা লাইভ প্রজেক্ট এমনই। ক্লিয়ার? তো আমরা ধাপে ধাপে এই কাজগুলো করব। হয়তোবা অনেকেই কাজগুলো জানেন, কিন্তু দেখতে হবে যে আসলে প্রশ্নগুলো কেমন হয়ে থাকে এবং সলিউশনটা কেমন হয়ে থাকে। তো ডিয়ার ভিউয়ার্স, হয়তোবা অনেক বেশি কথা বলে ফেলেছি। তো আমরা এখন ভিডিওর মূল টপিকে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমাদের প্রথম যেই কাজ সেটা হলো যে ফাইন্ড দ্য অ্যাভারেজ ভ্যালুস অন ডাটাশিট। তাই এটার মার্ক হলো 4। তা ডাটাশিটটা কোথায়? আমরা যদি নিচের দিকে যাই এখানে আমাদের ডাটাশিট দেখতে পারতেছি। এটাই যদি ক্লিক করি, প্রথমে কি বলেছে? অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা, আমরা ডাটাশিটে আসলাম। তা এটা হলো আমার শিট। একটু স্ক্রল করে আমি উপরে যাচ্ছি। এটা হলো আমার ডাটাসেট। তা আমরা যে কাজটি করব, আগে হেডারটাকে একটু ফ্রি স্প্যান করে নিই। আমি সিরিয়াল নাম্বারের এখানে অর্থাৎ A2 সেলে ক্লিক করলাম। রিবন বার থেকে ভিউ মেনুতে গেলাম এবং এখান থেকে ফ্রি স্প্যানে গিয়ে আমরা ফ্রি স্প্যান করে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো বাটন প্রেস করে নিচে আসলাম, এই জায়গাটায় দেখতে পারতেছি আমাদের অ্যাভারেজের ঘরগুলো। তো আমাদের এখানে আমরা এখানে একটা জায়গায় অ্যাভারেজ বের করব, বাকিগুলোতে আমরা রিলেটিভ রেফারেন্স ব্যবহার করব। ওকে, তা আমরা এই D142 এই সেলটাই সিলেক্ট করলাম। তারপরে ইকুয়াল টু সাইনকে কল করলাম। অ্যাভারেজ বের করতে বলেছে, তাহলে অ্যাভারেজ ফর্মুলা কল করবেন। আমি যখন এভি লিখলাম নিচে কিন্তু আমাকে অনেক ফর্মুলা সাজেস্ট করতেছে। এখান থেকে আমরা অ্যাভারেজে ডাবল ক্লিক করলাম। এখন আমরা জানুয়ারি মাসের একদম ভ্যালুর যে প্রথম সেলটা সেটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো বাটন প্রেস করলাম এবং এন্টার দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাভারেজ ভ্যালু চলে এসেছে জানুয়ারি মাসের। এখন যেহেতু আমার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এটাও লাগবে, এই ডাটা সেটের যেহেতু চেয়েছে, তাহলে এখানটায় আমরা সিলেক্ট করে এই কর্নারে মাউসের কার্সারটা নিলে ডান পাশে যদি ড্র্যাগ করে দিই তাহলে আমাদের এটার কিন্তু প্রত্যেকটা অ্যাভারেজ ভ্যালু কি হলো, বের হয়ে গেল। তো এটা ছিল অ্যাভারেজের পার্ট। এখন যদি আবার আমরা এখানে যাই, আমাদের দ্বিতীয় কাজ কি ছিল? ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু। দ্বিতীয় এবং তৃতীয় কাজ যেহেতু একটা ডাটা সেটেই আছে, তাহলে আমরা এই ডাটা শিট থেকে এখানেই করে নিই। এই নিচে ইকুয়াল টু সাইনকে কল করলাম। তা ম্যাক্সিমাম ফর্মুলাটি এখানে ম্যাক্স হিসেবে আছে এক্সেলে। আপনি যখন MAX লিখবেন এটা চলে আসবে। এটার উপর ডাবল ক্লিক করলেও ফর্মুলাটার সিনট্যাক্স শো করবে, অথবা ট্যাব বাটন প্রেস করেও আপনি নিয়ে আসতে পারেন। এখন আমরা আমাদের রেঞ্জ সিলেক্ট করে নিই। তাহলে হলো প্রথমে জানুয়ারি মাসেরটা নিই। জানুয়ারির একদম প্রথম সেল D2 এটা সিলেক্ট করলাম। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো বাটন প্রেস করলাম, হিট দ্য এন্টার বাটন। ওকে, তারপরে আমরা এখানে দেখতে পেলাম এবং এটাকে রাইট সাইডে আমরা কি করে নিলাম? ফিল হ্যান্ডেল করে নিলাম। আমরা দেখতে পারতেছি আমাদের পাশাপাশি এগুলোরও যেই ম্যাক্সিমাম ভ্যালু সেটা কিন্তু চলে আসলো। এবার মিনিমাম এই সেলটাই, তাহলে ইকুয়াল টু MIN, মিনিমাম ফর্মুলাটা আমাদের এখানে মিন দিয়ে আছে। ট্যাব বাটন প্রেস করলাম। তারপর আমরা জানুয়ারির একদম প্রথম যেই ভ্যালু সেলটা সেটা হলো D2 এটা সিলেক্ট করলাম। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো বাটন প্রেস করলাম এবং হিট এন্টার বাটন। তারপরে আমরা এটাকে এইভাবে ফিল হ্যান্ডেল করে ডান পাশে নিয়ে নিলাম। তা আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের প্রথম যেই 3টা কাজ এটা শেষ করে ফেলতে পারলাম। এখন
চতুর্থ কাজে যদি আমরা যাই, এখানে যেটা বলেছে যে রিঅ্যারেঞ্জ দ্য টেবিল বাই সর্টিং আইডি কলাম ফ্রম লার্জেস্ট টু স্মলেস্ট অন ডাটা সেট। মানে এটা বলেছে আমাদের যেই ডাটা শিটটা আছে, এই ডাটা শিট থেকে আমাদের যে আইডিটা আছে, এই আইডিটাকে কি করতে বলেছে, আবার যদি একটু এখানে যাই, বলেছে যে বড় থেকে ছোট করতে। তাহলে যেহেতু অলরেডি আমাদের উপরে ফিল্টার করা আছে, যদি ফিল্টার না করা থাকতো, আমি ধরুন ডাটাতে গিয়ে ফিল্টারটা উঠিয়ে দিলাম, তাহলে আপনি এই হেডারটা ধরে আবার ডাটাতে গিয়ে ফিল্টার করে দিলেন এবং এই আইডির ড্রপডাউন অর্থাৎ এই অ্যারোতে গিয়ে আমরা একদম প্রথমেই কিন্তু দেখতে পারতেছি যে লার্জেস্ট টু স্মলেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট। তা আমাদের রিকমেন্ড ছিল লার্জেস্ট টু স্মলেস্ট, এটাই ক্লিক করে দেন। তাহলে যেটা হলো যে আমার ছোট থেকে মানে বড় থেকে ছোট কিন্তু আমার এখানে দেখাচ্ছে। আমরা একদম নিচে আসলাম, দেখুন একদম নিচের ভ্যালুটা আমাদের নিচে আছে, নিচের আইডি নাম্বারটা একদম নিচে আছে কিন্তু। তো এখানে আমরা এটা বের করে ফেলতে পারলাম। এখন আমরা 5 নম্বর যেই কাজ সেখানে যদি যাই, বলেছে যে ফাইন্ড দ্য ডুপ্লিকেট ভ্যালুস ফ্রম লোকেশন কলাম বাই কালার দ্য সেল ইউজিং কন্ডিশনাল ফরম্যাটিং। মানে এটাও সম্ভবত ডাটা সেট থেকে বলছে। আমাদের যেই লোকেশন কলামটা আছে, এই লোকেশন কলামের ভিতরে এখানে আমাদের ডুপ্লিকেট ভ্যালু খুঁজতে বলেছে এবং সেটাকে একটা কালার দিতে বলছে। কালারটা দেখি অন্য কোনো কালার বলছে কিনা, না কোনো নির্দিষ্ট কোনো কালার বলেনি, এটা আপনার মনের মতো একটা কালার দিলেই হবে। তো আমরা ডাটা সেটে গেলাম। এখন আমি এই লোকেশন যে কলামটা এটা ফুল সিলেক্ট করে নিলাম, মানে রেঞ্জটা, লোকেশন রেঞ্জ সিলেক্ট করে আমরা চলে যাব হোম মেনুতে। হোম মেনু থেকে ডান পাশে দেখবেন স্টাইলস গ্রুপ আছে, এখানে দেখবেন কন্ডিশনাল ফরম্যাটিং আছে, এই অ্যারোতে যান। এখান থেকে আমরা হাইলাইট সেলস রুলসে যাবেন। ডুপ্লিকেট ভ্যালুসে আমরা যদি যাই, তাহলে আমাদের এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলো সিলেক্ট হয়ে গেছে আর এটা একটা ডিফল্টভাবে কালার নিয়ে নিয়েছে। তা আপনি যদি এখন এই ডুপ্লিকেট ভ্যালুগুলোকে অন্য একটা কালার দিতে চান, তাহলে এই যে ডায়লগ বক্সটা আসলো ভ্যালুস উইথের থেকে এই অ্যারোতে যান, এই অ্যারোতে ক্লিক করলে এখান থেকে কাস্টম ফরম্যাটে যান। তাহলে আমাদের সামনে নতুন আর একটা ডায়লগ বক্স আসবে, আমরা ফিলে যাব, ফিল থেকে আপনি আলাদা কোনো কালার দিতে চাইলে দিতে পারেন। আমি এটা দিলাম, দিয়ে ওকে দিলাম এবং ওকে দিলাম, তাহলে আমাদের ডুপ্লিকেট ভ্যালুগুলো কিন্তু কালার হয়ে গেল। ওকে, পরবর্তী আমরা কাজ যদি দেখি, আমাদের পরবর্তী ছিল যে ক্রিয়েট এ 3D পাই চার্ট ফ্রম দ্য গিভেন ডাটা অন গ্রাফ শিট ইউজ অনলি জানুয়ারি ডাটা। মানে আমাদের যে গ্রাফ নিচ থেকে গ্রাফ শিটটা আছে, এখানে যে ডাটাটা আছে, আমি একটু জুম করি, এখানে শুধুমাত্র জানুয়ারি মাসের ডাটাটা নিয়ে আমাদের কি করতে বলছে, একটা পাই চার্ট তৈরি করতে বলছে। এখানে ক্রিয়েটেড 3D পাই চার্ট ফ্রম দ্য গিভেন ডাটা অন গ্রাফ শিট ইউজ অনলি জানুয়ারি ডাটা। আচ্ছা, এখানে গ্রাফ শিটে যদি যাই, এখানটায় দেখুন আমি যদি জানুয়ারি মাসের এই ডাটাটা সিলেক্ট করে ইনসার্ট মেনুতে যাই, ইনসার্ট মেনুতে গেলে এখানে আমাদের চার্টের গ্রুপ আছে, এই চার্টের এই অ্যারোতে যান, এই এখান থেকে আমরা 3D পাই চার্ট নিলাম। তবে এই জায়গাটায় যেটা হলো দেখুন, নিচে আমাদের যেই এটা দেখাচ্ছে এটা কিন্তু ঠিকঠাক না। অনেকেই এই ভুলটা করতে পারেন যে শুধুমাত্র মনে হতে পারে যে জানুয়ারি মাসের ডাটাটা নিয়ে আমি কাজ করি, এটা কিন্তু সঠিক আউটপুট আপনাকে দিবে না। আপনাকে অবশ্যই লোকেশন এবং জানুয়ারি মাসটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এটা ডিলিট করে দিই। আমি এখন এখান থেকে লোকেশন এবং জানুয়ারি মাস এটা সিলেক্ট করলাম, করে আমি তারপরে রিবন বার থেকে ইনসার্ট মেনুতে গেলাম এবং চার্ট গ্রুপে গিয়ে এখান থেকে এই যে পাই চার্ট আছে এটাই ক্লিক করলাম, 3D পাই চার্ট নিয়ে নিলাম। এবার কিন্তু খেয়াল করেন নিচে আমার কিন্তু যেই লোকেশনটা সেটা দেওয়া আছে আর আমার এখানে পাই চার্টটা কিন্তু চলে আসলো। যেহেতু এতটুকুনি তৈরি করতে বলছে, আমরা এতটুকুনি রাখলাম, আর বাকি এখানে কিছু করতে বলেনি, এই জন্য করলাম না। আমরা এখন রিকমেন্ডসে গেলাম এবং 7 নম্বর যেটা সেটা বলেছে যে ইউজ ভিলুকআপ ফাংশন অন, এখানে যে নিচের ডাটাটা আছে আমাদের লোকেশন অন ভিলুকআপ শিট ফ্রম ডাটা সেট। ওকে, ভিলুকআপ শিটে যদি যাই, শিটে গিয়ে আমাদের যেটা বলছে এই আইডি দিয়ে লোকেশনটা আমার এখানে বসাতে বলছে। তো এটা খুবই সহজ, কারণ আমার এই আইডি এবং লোকেশন দিয়ে আমার কিন্তু একটা ডাটা আছে। এখানে যদি আমরা নিচ থেকে ডাটা সেটে যাই, দেখুন এই যে আইডি এবং লোকেশন এখানে কিন্তু আমার আছে এই ডাটা সেট। সুতরাং এখান থেকে আমাকে ভিলুকআপের যেই রেজাল্টটা সেটা এখানে বের করতে হবে। আমি একটু জুম করি, দেখুন এখানে আসলাম, এসে আমি একদম প্রথম যেই সেলটা C2, এখানে যেহেতু আউটপুটটা দরকার এখানে সিলেক্ট করলাম, ইকুয়াল টু সাইনকে কল করলাম, ভিলুকআপকে কল করেন এবং লুকআপ ভ্যালু হলো আমার আইডি, কারণ আমি আইডি দিয়ে লোকেশন খুঁজতে চাচ্ছি, কমা টেবিল অ্যারে, মানে কোন টেবিল থেকে আপনার আইডি দিয়ে লোকেশনটা আপনি আনতে চাচ্ছেন। তাই এটা আমার ডাটা সেটে আছে। আমি যদি নিচ থেকে ডাটা শিটে যাই, শিটে গিয়ে আমরা এখন এই যে বি এবং সি কলাম সিলেক্ট করে নেন, বি এবং সি কলাম। তা এক্ষেত্রে একটা সমস্যা অনেক সময় হয়ে থাকে,
আপনি নিচে যদি এই টেবিলের নিচে যদি ডাটা থেকে থাকে তাহলে কিছু ঝামেলা হতে পারে। এজন্য আমার পরামর্শ হলো যে আপনি একদম যে ডাটাটুকু নিতে চাচ্ছেন ততটুকুনের একদম প্রথমটা, যেমন আমি আইডির B2 এটা সিলেক্ট করলাম এবং শিফট বাটন প্রেস করে লোকেশন পর্যন্ত নিলাম, কন্ট্রোল শিফট ডাউন এরো বাটন প্রেস করে নিচ পর্যন্ত সিলেক্ট করলাম। ওকে, উপরে ফর্মুলা বারে আমরা যদি যাই, এখন কমা দিলাম। এখন আমি যদি আমাদের ভিলুকআপ শিটে যদি যাই, এখানটায় যেটা হচ্ছে যে আমার আইডি এবং লোকেশন ডাটা সেট থেকে কিন্তু আইডি এবং লোকেশন, আইডি লোকেশন কিন্তু আমার 2 নম্বরে আছে, খেয়াল করবেন কিন্তু 2 নম্বরে। তাহলে আমার কলাম ইন্ডেক্স নাম্বার হবে 2 দিলাম এবং কমা দিলাম এবং এক্সাক্ট ম্যাচ আমরা চাচ্ছি, তাহলে ফলসকে কল করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দেন। আমরা এখন এটাকে ফিল হ্যান্ডেল করে দিব। দেখুন আমার আউটপুট কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। এখন আমাদের পরবর্তী দেখি কাজ কোনটা আছে, এটা হলো লাস্ট, সেটা হলো যে ফাইন্ড মান্থলি টোটাল সেলস ভ্যালু টাউন ওয়াইজ অর্থাৎ লোকেশন ওয়াইজ ইউজিং পিভট টেবিল ইন এ নিউ শিট। মানে আমাদের এই ডাটা সেটটা আছে, ডাটা সেটে আমাদের যেহেতু এখানে টাউন দিয়ে কোনো কিন্তু কলাম নেই বা কোনো ডাটা সেটে কিন্তু টাউন নেই, খেয়াল করেন কোথাও কিন্তু নেই। সুতরাং আমাদের যেটা হলো এই ডাটা সেটের এইখান থেকে আমাদের এটা বের করতে হবে, এটাকে পিভট টেবিলে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে কন্ট্রোল A দিয়ে আমরা সিলেক্ট করে নিই ফুল ডাটা সেটটা, তারপরে চলে যাব ইনসার্ট মেনুতে এবং টেবিলস গ্রুপ থেকে পিভট টেবিলে ক্লিক করব। তারপরে এই যে ডায়লগ বক্সটা আসলো, এখানে যেহেতু নিউ ওয়ার্কশিট তৈরি করতে বলছে, নিউ ওয়ার্কশিটে ক্লিক করে আমরা ওকে দিলাম। নিচে দেখতে পারতেছি শিট 1 দিয়ে চলে এসেছে। তাই এখানে যেটা বলেছে রিকোয়ারমেন্টে যদি আবার যাই, যে বলেছে টাউন ওয়াইজ পিভট টেবিল, মানে আমাদের টোটাল ভ্যালু কিন্তু টোটাল সেলস বের করতে বলছে। অর্থাৎ ডাটা সেটের এখানে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের টোটাল সেলস বের করতে বলছে টাউন ওয়াইজ। ক্লিয়ার? এখানে টাউন কিন্তু আমার ডুপ্লিকেটও আছে, তাহলে আমার একটা টাউন কিন্তু আমার কি হবে, লোকেশন কিন্তু এক হয়ে যাবে। তাহলে আমরা এখন নিচে এখানে যে পিভট টেবিলটা তৈরি করলাম এখানে আসি, ডান পাশে দেখতে পারবেন পিভট টেবিল ফিল্ডস আসে, এখান থেকে লোকেশনটা ধরে রোসের এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে এখানে আমার কিন্তু ইউনিক যে লোকেশন টাউন সেগুলো চলে আসলো। আর ভ্যালু লাগবে টোটাল, মানে এই ডান পাশে যেটা আছে দেখুন এই 4 মাসের টোটাল। তাহলে এবার আমরা কিভাবে টোটালটা এখানে আনবো, কারণ আমাদের তো টোটাল কোনো কলাম নেই, তাহলে কিভাবে আনবেন? এজন্য আমরা এই পিভট টেবিলের এখানটায় সিলেক্ট করলাম, করে উপরে দেখবেন রিবন বারে পিভট টেবিল অ্যানালাইজ নামে একটা মেনু চলে আসবে, ট্যাব, এখানে যান, ক্যালকুলেশন যে গ্রুপ আছে এখানে যাবেন, ফিল্ড আইটেম সেলস এটাই ক্লিক করবেন, ক্যালকুলেট ফিল্ডে ক্লিক করবেন। এখন নেমটা কি চেয়েছিল, টোটাল, তাহলে টোটাল দিলাম। আমাদের যেই নতুন কলাম হবে সেটার নাম হবে টোটাল। ফর্মুলা কি হবে, এখানে ইকুয়াল টু আমরা রাখলাম, রেখে এখন SUM সামকে কল করে ব্র্যাকেট ওপেন, এই নিচে ফিল্ডস আছে, জানুয়ারিকে কল করেন, কমা, ফেব্রুয়ারি কল করেন, কমা, মার্চ কল করেন, কমা, মানে এখানে ক্লিক করলেই, ডাবল ক্লিক করলেই চলে যাবে উপরে। এবার ব্র্যাকেট ক্লোজ দেন, তারপরে আমরা ওকে দিলাম। খেয়াল করুন আমাদের কিন্তু যে টোটাল চলে এসেছে প্রত্যেকটা টাউন ওয়াইজ, এবং ডান পাশে দেখুন এই ফিল্ডসেও কিন্তু টোটাল চলে এসেছে। তো ডিয়ার ভিউয়ার্স, এটাই ছিল এই যে আমাদের 8টা কাজ ছিল, এই 8টা কাজ। তো আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন, আপনাদের যদি এক্সেল রিলেটেড কখনো কোনো কাজ দিয়ে থাকে তাহলে কিন্তু এভাবে প্র্যাকটিক্যাল করতে হবে, কারণ এখানে হয়তোবা প্রথম যেই কাজগুলো আছে এগুলো হয়তোবা আপনি পারতে পারেন, বাট লাস্টের দিকের কাজগুলো কিন্তু একটু কঠিন, সেটা আমরা দেখেছি। বিশেষ করে পিভট টেবিলের কাজ, ভিলুকআপেরটাও একটু সহজ মনে হতে পারে। আর এখানে যে প্রশ্নগুলো করেছে এর ভিতর কিন্তু কিছুটা মারপ্যাচ আছে, এটা যদি বুঝতে পারেন তাহলে আশা করি যে কোনো প্রবলেম হবে না। লাস্টে বলেছে যে প্লিজ রিনেম ইউর ফাইলস অ্যাজ ইউর নেম, এবং এই যে লাস্টের যে অপশনটা 13 নম্বরটা, এইটা ভুল করা মানে কিন্তু সব ভুল করা। মানে এই ফাইলটা আপনাকে অবশ্যই রিনেম করতে হবে, যে নাম আছে আপনার নাম দিয়ে এটা সেভ করে রাখতে হবে। যেমন এক্সেল টেস্ট দিয়ে এটার নাম দেওয়া আছে, সেভ অ্যাজে গেলাম, ব্রাউজে গেলাম, আপনি এখন যে লোকেশন আছে আমি ডেস্কটপ দিলাম এবং এইখানটায় আমি নাম দিলাম, যেমন আমার নাম তানভীর রহমান দিলাম, রহমান দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে দেখুন উপরে আমার ফাইলটা কিন্তু নাম হয়ে গেল, সেভ হয়ে গেল। তো আপনাদের সুবিধার জন্য এই ফাইলটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।